টক টক ঝাল ঝাল প্রতিটা মানুষের প্রিয়। তবে যদি এমনভাবে এইরকমভাবে খাওয়া যায় আরও তো বিশেষ করে প্রত্যেকেরই ভালো লাগবে এই টক ঝাল চুরমুড়ে। এই চুরমুড়ে বাড়িতে বানানো অতি সহজ, আপনারা পুরোপুরি দোকানের মতো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই চলুন ঝটপট দেখে আসা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। বিসমিল্লাহ। এখানে আমি 1 বাটি মাপে আমি আটা নিয়েছি। আপনি এখানে রেশনের আটা ব্যবহার করছি, আপনারা দোকানে বিয়াটাও ব্যবহার করতে পারেন। আমি আটাটাকে চেলে নেব। অবশ্যই আটাটাকে চেলে নিতে হবে, কারণ আটার মধ্যে খসখসে একটা ভাব থাকে। যদি আটাটাকে না চেলে নেন অবশ্যই চুরমুড়িটা ভালো হবে না, খসখসে। তাই আমি এখানে স্ট্যানারের সাহায্যে আটাটাকে ভালো করে চেলে নেব। দেখুন কতটা পরিমাণে আটা নোংরা বার হয়েছে। এটাকে এখন আমি ফেলে দেব। আটাটা অনেকটা মোলায়েম, কিন্তু এই খসখসে ভাবটা থাকলে চুরমুড়িটা খুব একটা সুন্দর হবে না। আমি এই বাটিতে আটাগুলি তুলে নেব। আমি এখানে এই বাটির পরিমাপ হিসেবে আমি 1 বাটি আটা তুলে নেব। চাইলে আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন, যার যতটা পরিমাণে চুরমুড়ে সে সেরকম পরিমাণে অবশ্যই নেবেন। তবে এই বাটির পরিমাপে যদি 1 বাটি আটা নেওয়া হয় অনেকটা পরিমাণে চুরমুড়ে তৈরি হবে, কারণ এখানে হাফ বাটি সুজিও দেওয়া হবে। আমি একই ডিশে দেখুন আটা লেগে আছে এখনও, আমি 1 বাটি আটা দিয়ে দিয়েছি। আমি এখানে সুজি নিয়েছি ওই একই বাটির পরিমাণে, দেখুন হাফ বাটি। এখানে এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। অবশ্যই এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন কতটা পরিমাণে সুজিগুলো ফুলে গেছে। এখন আমি এই সুজির পানি অল্প অল্প করে সুজি আমি এই আটাতে দিয়ে দেব। আমি এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না। আমি এখানে একদমই ঘরোয়া উপায়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চুরমুড়ে। সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি যদি এইরকম চুরমুড়ে আপনারা বাড়িতে বানিয়ে নেন অবশ্যই চুরমুড়ে খুব সুন্দর খেতে হবে। আমি ওই সুজি ভিজানো বাটি থেকে পানি এবং সুজি অল্প অল্প করে আমি আটার সঙ্গে দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। ওই একই পরিমাণে দেখুন এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হচ্ছে না। ওই একই পানিতে আমার এই ডোটাকে হয়ে যাবে। অবশ্যই পরিমাণ এবং পরিমাপ হিসেবে ঠিক রাখতে হবে। আপনারা পারলে এই একই পরিমাপে ফুচকাও বানিয়ে নিতে পারেন। আমি এখানে চুরমুড়ে বানাবো বলে আমি বেশিক্ষণ আমি ডোটাকে মাখিয়ে নিইনি, অল্প মাখিয়ে ছেড়ে দিয়েছি। যদি এটাকে 5 থেকে 10 মিনিট ভালো করে মাখানো যায় ফুচকা এত সুন্দর ফুলবে, অসাধারণ। একই টিপস বাই টিপস আপনারা ফুচকা বানিয়ে নিতে পারেন। আমি এখানে যে পানিটুকু ছিল সেটুকুও সবটুকু দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে পুরোপুরিভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন ডোটা বেশি শক্তও নয় বেশি নরমও নয়, একদমই মাঝামাঝি রাখতে হবে। যদি ফুচকার ক্ষেত্রে বলেন এই ডোটাকে একটু শক্ত করে ছানতে হবে অবশ্যই। দেখুন ডোটা কত সুন্দর মোলায়েম ও সফট হয়েছে। এটাকে এখন আমি আরও কিছুক্ষণ ভালো করে ডোলা পাকিয়ে নেব। আমি দেখুন 2 মিনিট ডোলা পাকিয়ে নিয়েছি। নিয়ে এটাকে এখন আমি কিছু সময় ধরে জোর হাইস্ট 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা পারলে ঢাকা নাও দিতে পারেন। আমি এখন সরাসরি চলে যাচ্ছি গ্যাসের চুলাতে। এখানে আমি এখন চুরমুড়ের জন্য রেডি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো পানি। এখানে আমি দেখুন মটর নিয়েছি 1 বাটি। আমি এখানে 100 গ্রাম মটর ভিজিয়ে রেখেছিলাম। 100 গ্রাম মটর পুরোটাই আমি সকালে ভিজিয়ে রেখেছি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই মটরটাকে আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তবে মটরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে দিয়ে দেব আলু। 1 পিস আলু 4 টুকরো করে রেখে দিয়েছি। আমি সেই আলুটাকে এই মটরের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি 10 মিনিট সেদ্ধ করে নেব।
10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আমি আরও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই ভোল্টেজে রাখতে হবে। দেখুন পুরোপুরিভাবে আলু মটর দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির আগা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে একদম। তবে অতিরিক্ত সেদ্ধ করা যাবে না। এখানে চুরমুড়ে বানানোর জন্যে পুরোপুরিভাবে একদম সেদ্ধ করা যাবে না। আমি এটাকে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি এটাকে এখন রেখে দেব। কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব সেই আটার ডোটা করে রেখেছিলাম চুরমুড়ের জন্য। সেই ডোটাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম ও সফট হয়েছে। এটাকে এখন আমি লেচি কেটে নেব। তাই আমি এই ডোটাকে আমি ভালো করে আরেকটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট, হাতের মধ্যে মোটেই লেগে যাচ্ছে না। আমি আটার ডোটাকে আমি লম্বা করে একটি শেপ দিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি 4টি ভাগে ভাগ করে নেব। অবশ্যই 4টি ভাগে ভাগ করে নিতে হবে। আমি এখান থেকে 3টি ভাগ তুলে দিচ্ছি। দেখুন আমি এখানে একটি ভাগ আবারও লম্বা আকারে শেপ দিয়ে নিচ্ছি, যাতে সমান সমান করে অবশ্যই ছোট ছোট করে একই পরিমাণ হিসেবে কাটা যায়। অবশ্যই এরকম লম্বা আকারে শেপ দিয়ে নেবেন। দেখুন একটা একটা করে আমি কেটে নিচ্ছি। একদম একই পরিমাপে কাটা হচ্ছে। চুরমুড়ে অথবা ফুচকা যদি বা ডোটাকে এইরকম ছোট্ট ছোট্ট করে একই পরিমাণে কাটা যায়, সবগুলোই একই পরিমাপে হয়। আরও যে ডোগুলো আছে সেগুলোকে ওই একই পরিমাণ হিসেবে আমি কেটে নেব। এখানে সাদা অয়েল আমি একটু লাগিয়ে নিচ্ছি, যাতে কোনোটার গায়ে কোনোটা না জড়িয়ে যায়। লেগে যাওয়ার ভয় থাকেও এখানে একটু সাদা অয়েল আমি গায়ে মাখিয়ে দিলাম। আমি আবারও যে ডোগুলো ছিল সেগুলোকে আমি সমান করে কেটে নিচ্ছি। একইভাবে এইরকম সব ডোগুলোকে কেটে নিতে হবে। চেষ্টা করবেন একই মাপে ডোগুলোকে কেটে নেওয়া। দেখুন সব ডো কাটা হয়ে গেছে। এখন আমি সাদা অয়েল মাখিয়ে দিচ্ছি গায়ে, যাতে কারোর সঙ্গে কারোর গায়ে না লেগে যায়। এই চুরমুড়ে এত সুন্দর, আগে মানুষ যখন স্কুলে যেত বিশেষ করে ফুচকাওয়ালাদের কাছে চুরমুড়েটা খেতে খুব ভালো লাগে। বাড়িতে বানালে আরও ভালো লাগবে। আমি এখানে গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি চুরমুড়েগুলোকে। এই রকম গোল আকারে শেপ দিয়ে নেবেন। ঠিক যেমনই আপনারা ফুচকা ভাজেন সেই রকমভাবে চুরমুড়েও ভাজা যায়। চুরমুড়ে ফুচকার থেকেও চুরমুড়ে ভাজা অনেক সহজ। এত সহজ আপনারা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এর কোনো ফোলা ঝামেলা নেই, মুচমুচে ভাজাই হলো। গোল আকারে এরকম সবগুলো শেপ দিয়ে নিতে হবে। এই চুরমুড়ে যে এত টেস্টি খেতে। দেখুন গোল আকারে শেপ আমি অনেকটা দিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি সরাসরি গ্যাসের চুলায়। গ্যাসের চুলাতে আমি একটি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে অবশ্যই একটু পরিমাণে তেল বেশি দিতে হবে। আমি এখানে একটু পরিমাণে তেল সাদা অয়েল দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা চুরমুড়ে আপনাদেরকে বেলে দেখাচ্ছি। একদম আলতোভাবে অবশ্যই এটাকে বেলতে হবে। একটু সাদা অয়েল আমি মাখিয়ে দিচ্ছি যাতে না বসে যায়। এটা বেকা টেরা যে কোনোভাবে হলেই হলো, চুরমুড়ে বানানোর দরকার। এই রকমভাবে আমি কিছুটা পরিমাণে ভালো করে বেলে নেব। দেখুন অনেকগুলো বেলা হয়ে গেছে। এদিকে
অনেকটা পরিমাণে আমি বেলে নিয়েছি। এখন গ্যাসেতে আমি তেল বসিয়ে রেখেছিলাম। দেখুন তেলটা অনেকটা গরম হয়ে গেছে। অবশ্যই চুরমুড়োগুলি ভাজতে গেলে লো ফ্লেমে অবশ্যই ভাজতে হবে, নাহলে মুচমুচে হবে না। কিন্তু হাই ফ্লেমে যদি পুচাগুলি ভাজেন চুঁয়ে যাবে বা পুড়ে যাবে। যেদিকে আমি রেখেছিলাম বেলে তার উল্টো সাইডটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই যেদিকে বেলে আপনারা রাখবেন তার উল্টো সাইডটাকে, বেলে যেদিকে রাখবেন কোনো পাত্রে তার উল্টো সাইডটা অবশ্যই তেলে দিয়ে দিতে হবে। আমি আরও একটি এখানে দিয়ে দিচ্ছি। যদি হাই ফ্লেমে চুরমুড়িগুলি ভাজা হয় পুড়ে যাবে, ওই কারণে লো ফ্লেমে আমি এখানে ভেজে নিচ্ছি। এইরকমভাবে ঝাঁঝরি দিয়ে এরকম নাড়াচাড়া করে নিতে হবে। আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি আরও দুটো। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ এইরকমভাবে নাড়াচাড়া দিয়ে একদম হালকা করে ভেজে নেব। যতটা পরিমাণে কড়াতে চুরমুড়োগুলি ভাজা যাবে সেই পরিমাণে নেবেন, তার থেকে বেশি নেওয়ার চেষ্টা করবেন না, কাঁচা থেকে যাবে। অনেকটা হয়তো দেখা যাবে অনেকটা দিকে হয়েছে, অনেকটা দিকে হচ্ছে না। আমি উল্টো সাইডটা উল্টে দিয়েছি। দেখুন হালকা লালচে ভাব চলে এসেছে এখানে। আমি এগুলোকে এখন উল্টো পাল্টে ভেজে দেখুন লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন কতটা পরিমাণে চুরমুড়িতে তেল বার হচ্ছে। আমি আরও যেগুলো ছিল এরকম করে ভেজে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে। দেখুন 1 বাটি আটা এবং হাফ বাটি সুজি দিয়ে এত সুন্দর মুচমুচেও এত সুন্দরভাবে হবে আমি নিজেই বুঝতে পারিনি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে এবং মুচমুচে একদম। এখানে আমি চুরমুড়ে বানানোর জন্যে আমি শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং কাঁচামরিচ ও ধনেপাতা নিয়ে নিচ্ছি। আমি এখন শসাটাকে একটি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। আপনারা পারলে বটি দিয়েও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। আমি শসার খোসাটাকে পিলারের সাহায্যে পিল করে নিয়েছি। এখন আমি এটাকে ছোট্ট ছোট করে কেটে নেব। আমি আবারও শসাটাকে ধুয়ে নিয়েছি যাতে শসার কষ্ট না থাকে। শসাটাকে আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই রকম চুরমুড়ে যদি বিশেষ করে টক ঝাল গরমের দিনে বিকালে এবং সন্ধ্যায় যদি খাওয়া যায়, মানে মনেও তো শান্তি এবং খেতেও ভালো লাগবে এবং টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন। বাড়িতে এই রকম খেলে শরীরে কোনো ক্ষতি করবে না। এখানে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি ছোট ছোট করে। পুরোপুরি যদি বাড়িতে এই রকম চুরমুড়ে ভাজেন পুরোপুরি দোকানের মতো টেস্ট পাবেন। দোকানে আর খেতে যেতে হবে না। বাড়িতে যদি একবার এইরকম বানান অবশ্যই আপনাদের ইচ্ছা হবে যে আরও একবার বানিয়ে খায়। আমি এখানে টমেটোও নিয়ে নিচ্ছি কেটে ছোট ছোট করে। বাড়িতে এইরকম বানিয়ে খেলে খুব স্বাস্থ্যকর একটি খাবার, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া যায়। কাঁচামরিচ আমি 2 থেকে 3টে কেটে নিয়েছি। আরও আমি এখানে লেবু পুরোপুরি নেওয়ার প্রয়োজন নেই, যার যেরকম লেবু পাতিলেবু লাগবে সেরকম লেবু নেবেন। আমার এখানে হাফ ফালি লেগেছে, আমি তাই হাফ ফালি নিয়েছি কেটে। এবং ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। সবগুলো আমার কোটা হয়ে গেছে। এখন আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম এবং ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটাকে এখন আমি ছোট ছোট আকারে কেটে নেব। এরকম করে ছোট ছোটোভাবে কেটে নিতে হবে। যদি বাড়িতে কোনো মেহমান আসেন ঝটপট করে এইরকম রেসিপি বানিয়ে দিতে পারেন। মাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এইরকম রেসিপি আপনারা বাড়িতে বানাতে পারেন। শসা, তার সঙ্গে আমি কেটে রাখা আলু এবং কেটে রাখা ধনেপাতা, কেটে রাখা কাঁচামরিচ এবং টমেটো,
তার সঙ্গে দিয়ে দিচ্ছি সবচেয়ে চুরমুড়ের ফেমাস, খেতে ভালো লাগে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা দিলে তবে চুরমুড়ের টেস্ট আসে। আমি সবগুলো একটি বলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলাটাকে আমি সকালে ভিজিয়ে রেখেছি 5 ঘন্টার জন্য। আর দিয়ে দিয়েছি সেদ্ধ করা মটর। আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা 1 চা চামচ। যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দিতে পারেন। ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ অথবা সব ভাজা, আর গরম মশলা 1 চা চামচ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বাড়িতে মশলা তৈরি করা, এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন, সেই মশলাটাকে আমি 1/2 চা চামচ দিয়ে দিয়েছি। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। তার সঙ্গে আমি কেটে রেখেছিলাম যে হাফ ফালি লেবুটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, তেঁতুলটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। টক সেই যেরকম পছন্দ করেন অবশ্যই টকটা সেরকম ব্যবহার করতে পারেন। আমি এখন দুদিক থেকে 2 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, পুরোপুরি সবগুলো একসঙ্গে আমার মাখানো হয়ে গেছে। দেখুন আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না, চুরমুড়েগুলো আমি এরকম ভেঙে দিচ্ছি। চুরমুড়েগুলো পারফেক্টভাবে ভেঙে দেখুন আমি এরকমভাবে সব মাখিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।